এবারের ঈদে বাড়তি ভাড়া যাতে কেউ না নিতে পারে চলছে সে ব্যাপারে তদারকি দেখুন বিস্তারিত রিপোর্টে। সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষের ঈদ যাত্রায় স্বস্তি এসেছে। আবার নিরাপদে মানুষ যেন ঢাকায় ফিরতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকির আশঙ্কা নেই। যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় গাবতলী বাস টার্মিনালে অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, স্বল্প দূরত্বের বাসে কিছু অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তারা প্রতারিত হলে সাথে সাথে বা ৩০ দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন বলে জানান তিনি। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। দূরপাল্লার যে বাসগুলো ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগ এবারে আমাদের আসলে নেই বললেই চলে। আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত সবাই। আল্লাহ হাফেজ।